नमस्कार बंधुरा आमी शिला आज शिलास कुकिंग चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কাঁচকলা দিয়ে পুকুরের চারাপোনা মাছ দিয়ে হালকা পাতলা গরমের ঝোল। আর সেইটা করার জন্য আমি মাছটা দেখুন কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে চারাপোনা মাছ আর সরপুঁটি মাছ আছে। প্রথমে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কেটে নিব। একটা কাঁচকলাকে আমি কেটে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিব। কাঁচকলাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কাঁচকলাটা কালো না হয়ে যায়, আর একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে ভিজিয়ে রাখব। গরমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে কাঁচকলাটা কেটে নিয়েছি, হলুদে ভিজিয়ে রেখেছি। হলুদ জলে মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মশলায় নিয়েছি গোটা জিরে, এক সিট পেঁয়াজ, একটা টমেটো, আদা এক টুকরো আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানাবো। এই সিম্পল মশলা দিয়ে কাঁচকলা আর মাছ দিয়ে ঝোল বানাবো। এখন সব একটা মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে সরষের তেলে রান্নাটা করব, তাই তেলটা গরম করে নিচ্ছি মাছ ভাজার জন্য, আর ওই তেলেই আমি রান্নাটা করে নেব। এখন কড়াইতে তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। এখন মাছটাকে উলট পালট করে ভেজে নিচ্ছি। মাছটাকে খুব সুন্দর লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। এখন নামিয়ে রাখবো। এই মাছ কাঁচকলা সবই আমাদের গ্রামের। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে কাঁচকলাটা ভেজে নেব। কাঁচকলাটা ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি দেখুন এক্সট্রা করে কোনো তেলও দিলাম না, আর একটা শিম গাছে ছিল ওটাও তুলে এনে দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগে। দেখুন মশলাতে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচকলাটা। আর এখানে শুধু আদা জিরা বাটা আর সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, খুব সামান্য, আর কাঁচা লঙ্কা দিয়ে। তাই এই রেসিপিটা খেলে যেরকম শরীরের পক্ষেও ভালো আর স্বাস্থ্যকর, তাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে আর মশলাটাও কষে গেছে। কতটুকু মশলা দিয়ে আমি রান্না করছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন একটু ঝোল বানিয়ে নেব, কাঁচকলার পাতলা ঝোল। ঝোলটা ফুটে উঠেছে, আর কাঁচকলা তো খুব নরম গাছের টাটকা কাঁচকলা দিয়ে। আর এখন ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। যেহেতু আমি সেই ভাজার সময় লবণ দিয়েছিলাম আর লবণ দিইনি, তাই এখন একটু লবণ দিয়ে দিলাম। আর আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখুন একদম সিম্পলভাবে এটা খেতে জাস্ট অসাধারণ হয়। আর লবণটা দিয়ে একটু চিনি দিয়ে দিতে হবে, যেহেতু কলা আছে তার সঙ্গে একটু চিনি না দিলে টেস্টটা ঠিক আসবে না, তাই খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখন একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম, খুব বেশি নয়, যেহেতু গরমের রান্না তাই একটু গরম মশলা দিলাম টেস্টটা আনার জন্য। খুব সিম্পল আর গ্রামের এরকম টাটকা সবজি দিয়ে রান্না করলাম। দেখুন কতটা দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ হয়। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। এখন আমি নামিয়ে রাখছি রান্নাটা। পুরো
রান্নাটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া এগোনো যায় না। এইরকম গ্রামের রান্না দেখতে চাইলে আমাকে জানান, আমি আমার সাধ্যমতো আপনাদের রান্না করে দেখাবো। এখন আমাদের এখানে মেদিনীপুরে কীরকম গরম আপনারা সবাই জানেন, তাও আপনাদের ভালোবাসার জন্য আপনাদের কাছে আমি রান্না নিয়ে এসেছি। প্লিজ প্লিজ একটু সাপোর্ট করুন।